চন্দন যাত্রা মূলত ভগবান শ্রীকৃষ্ণের গ্রীষ্মকালীন শীতল সেবা। বৈশাখ মাসে প্রচণ্ড গরমে ভগবানকে আরাম দেওয়ার জন্য ভক্তরা চন্দন লেপন করেন। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আর একটি পূজাবেদের ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া, আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই টানা 21 দিন পর্যন্ত পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা। স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে তাতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে চন্দন লাগিয়ে নিয়েছে। এরপর হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিয়েছে। এখন গোপাল সোনাদের অভিষেক করাবো। অভিষেক পাত্র তৈরি করে নিলাম। পিতলের একটি পাত্রে চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। দুধ, দই, ঘি, মধু ও শর্করা একত্রে মিশিয়ে পঞ্চামৃত জলসংখ্যতে নিয়ে পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাকে অভিষেক করানোর পর পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, চন্দন, কিছু ফুল ও তুলসী পাতা দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে গোপাল সোনাদের স্নান করিয়ে আলতো হাতে মুছে দেব। বাংলার বৈশাখ মাসের শুক্লা তিথিটি অক্ষয় তৃতীয়া হিসাবে পরিচিত। তবে কবে পালন করবেন আপনারা অক্ষয় তৃতীয়া, বা অক্ষয় তৃতীয়ার এই তিথি কবে পড়েছে? 20 এপ্রিল নাকি 19 এপ্রিল? চলুন জেনে নেওয়া যাক। এবছর অর্থাৎ 19 এপ্রিল এবং 20 এপ্রিল 2 দিনই পড়েছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে 5ই বৈশাখ রবিবার 19 এপ্রিল 2026 দুপুর 1:14 পর থেকে, এবং অক্ষয় তৃতীয়া তিথি থাকছে পরের দিন 6ই বৈশাখ সোমবার 20 এপ্রিল 2026 সকাল 10:53 পর্যন্ত। চন্দন যাত্রার সব থেকে বিশেষ উপকরণ এই চন্দন আমি এখন প্রস্তুত করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে কেশর চন্দন নিয়েছি। খুব সুন্দর গন্ধ এই কেশর চন্দনের। আপনারা যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই এই কেশর চন্দন পেয়ে যাবেন। আপনারা চাইলে সাদা চন্দনও ব্যবহার করতে পারেন। আমি গোলাপ জল দিয়ে চন্দন গুলে নিয়েছি এবং তার মধ্যে সামান্য একটু কর্পূরও মিশিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিয়েছি তুলসী পাতা আর ফুল দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। এখন সর্বপ্রথম আমি গোপালের শ্রীচরণে চন্দন লেপন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এরপর গোপালেরকে চন্দনের ফোঁটা পরিয়ে দেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এরপর তুলির সাহায্যে আমি আস্তে আস্তে গোপাল সোনাদের চন্দন লেপন করে দেব। আপনারা চাইলে হাত দিয়েও গোপাল সোনাদের সারা শরীরে চন্দন লেপন করতে পারেন। তবে খেয়াল রাখবেন যাতে গোপাল সোনাদের চোখে, নাকে, মুখে যাতে চন্দন লেগে না যায়। খুব সাবধানে, ধৈর্য, ভক্তি ও নিষ্ঠা সহকারে এই কাজটি করতে হবে। বলা হয় যে ভক্ত চন্দন যাত্রায় ভগবানকে সেবা করে তার জীবনের দুঃখ কষ্ট ধীরে ধীরে কমে যায়। অক্ষয় তৃতীয়ার দিন থেকে টানা 21 দিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের এই চন্দন যাত্রা পালিত হয়। প্রতিদিন অল্প অল্প চন্দন লেপন ধৈর্য ও নিয়মিত ভক্তি শেখায়। গোপালের সাথে এক গভীর সম্পর্ক তৈরি করে। মানসিক অশান্তি কমে, গৃহে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। ভগবানকে চন্দন লেপন করতে করতে ওম শ্রীকৃষ্ণায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। এছাড়াও ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন। চন্দন যাত্রার মাহাত্ম্য শুধু একটি আচার নয়, এটি ভক্তি, শীতলতা এবং অন্তরের শান্তির এক গভীর সাধনা। ভগবান শ্রীকৃষ্ণর প্রতি এই সেবা মূলত গ্রীষ্মকালে তার শরীরকে শীতল রাখার উদ্দেশ্যে করা হয়, কিন্তু এর আধ্যাত্মিক তাৎপর্য অনেক গভীর। ভগবানকে শীতলতা প্রদান, জীবনে শান্তি আনা। চন্দন স্বভাবতই শীতল। ভগবানের শরীরে চন্দন লেপন মানে নিজের জীবনের তাপ, দুঃখ, রাগ, অস্থিরতা সব কিছুকে শীতল করার প্রার্থনা। এই সেবার মাধ্যমে মন ধীরে ধীরে স্থির ও শান্ত হয়। ভক্তির সরল প্রকাশ। চন্দন যাত্রা খুব জাঁকজমকপূর্ণ কিছু নয়, বরং সরল ভক্তির প্রকাশ।
একটু চন্দন, একটু ফুল আর আন্তরিক মন, এই সামান্য দিয়েই ভগবানকে খুশি করা যায়। পাপ ক্ষয় ও পুণ্য লাভ। শাস্ত্রে বলা হয় চন্দন যাত্রায় ভগবানের সেবা করলে পাপ ক্ষয় হয়, জীবনে শুভ ফল ও সৌভাগ্য বৃদ্ধি পায়, সংসারের বাধা ধীরে ধীরে কমে, সম্পর্কের মাধুর্য বৃদ্ধি। শ্রীকৃষ্ণ হলেন প্রেম ও মাধুর্যের প্রতীক। তার সেবা করলে পরিবারে ভালোবাসা বাড়ে, দাম্পত্য ও সম্পর্কের টানাপোড়েন কমে, মানসিক দূরত্ব দূর হয়। 21 দিনের ভক্তি সাধনার শক্তি। অক্ষয় তৃতীয়া থেকে টানা 21 দিন এই সেবা করলে নিয়মিত ভক্তি তৈরি হয়, মনোসংযোগ বাড়ে, জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। এই 21 দিনকে এক ধরনের আত্মশুদ্ধির যাত্রাও বলা হয়। অক্ষয় তৃতীয়ার সাথে বিশেষ যোগ। এই যাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিনে, যে দিনকে অক্ষয় বা চিরস্থায়ী পুণ্যের দিন বলা হয়। তাই এই দিনে শুরু করা সেবা বহুগুণ বেশি ফলদায়ক হয়। গোপাল সোনাদের অঙ্গে চন্দন লেপন করে দিয়েছি। এরপর পুজোর জায়গায় কাঠের একটি জলচৌকিতে হলুদ রঙের আসন পেতে আসনে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিলাম, আর কিছু ফুল দিয়ে আসন প্রস্তুত করে গোপাল সোনাদের আসনে নিয়ে আসলাম। গোপাল সোনাদের এখন সামান্য হালকা একটু শৃঙ্গার করিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে গোপাল সোনাদের একদম পিওর কটনের জামা পরাতে পারেন বা ধুতি ড্রেসও পরাতে পারেন। আমি গোপাল সোনাদের আজ ছোট প্যান্ট পরিয়েই দিয়েছি। গোপাল সোনাদের এই প্যান্টগুলো নতুন, তো আপনারা যদি সম্ভব হয় তো চন্দন যাত্রার দিনে আপনারা নতুন বস্ত্র গোপাল সোনাদের অবশ্যই পরাতে পারেন। গোপাল সোনাদের গায়ে চন্দন লেপনের পর কিন্তু কোনো রকম ফ্যান চালাবেন না বা ফ্যানের ব্যবহার করবেন না। গোপাল সোনাদের এই চন্দন গায়ে ধীরে ধীরে শুকোতে দেবেন। গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে নিলাম। বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন গোপাল সোনাদের কেমন লাগছে। আমার তো গোপাল সোনাদের আজ ভীষণ ভীষণ কিউট লাগছে। ওদের মুখের থেকে তো আমার চোখ সরছে না, মনে হচ্ছে ওদের দিকেই তাকিয়ে। চন্দন সহযোগে তুলসী পাতা গোপাল সোনাদের শ্রীচরণে ও বুকে নিবেদন করছি। এসো সচন্দন তুলসী পত্রং ক্লিং কৃষ্ণায় নমঃ। এসো সচন্দন তুলসী পত্রং ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র সহযোগে চন্দন সহযোগে তুলসীর দল গোপালের শ্রীচরণে নিবেদন করছি এই মন্ত্র সহযোগে। ওম নমো ভগবতে বাসুদেবায় তুলসী দলং সমর্পয়ামি। চন্দন সহযোগে ফুল গোপালের শ্রীচরণে নিবেদন করছি এই মন্ত্র সহযোগে। ওম নমো ভগবতে বাসুদেবায় পুষ্পানি সমর্পয়ামি। এরপর হাত জোর করে ভগবানকে প্রণাম করে নেব। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নতুন মাটির ঘিয়ে প্রদীপ নিবেদন করলাম। ভগবানকে এখন ভোগ নিবেদন করব। ভোগের থালা গ্লাস সাজিয়ে নিচ্ছি। আজ আমি গোপাল সোনাদের ফল, মিষ্টি আর দইয়ের ভোগ নিবেদন করব। এই প্রচণ্ড গরমে গোপাল সোনাদের হালকা খাবারই ভোগ নিবেদন করার চেষ্টা করবেন বন্ধুরা। ফল, মিষ্টি, দই, শরবত। তাছাড়া আপনারা যদি গোপাল সোনাদের জন্য ভোগ বানাতে চান তো অবশ্যই হালকা মশলাযুক্ত খাবারই গোপাল সোনাদের ভোগ হিসাবে নিবেদন করবেন। ভোগের থালা গ্লাসে অবশ্যই তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, কারণ তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ। আর আমরা সকলেই জানি আমাদের প্রিয় গোপাল সোনাই ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ। গোপাল সোনাদের আজ এতটাই কিউট লাগছে যে আমি গোপাল সোনাদের থেকে চোখ সরাতে পারছিলাম না। গোপাল সোনাদের হাতের বাঁশি দিতেই ভুলে গিয়েছিলাম, তো গোপাল সোনাদের হাতে বাঁশি দিয়ে দিলাম। এখন চন্দন সহযোগে হাতে ফুল, তুলসী পাতা নিয়ে গোপালের শ্রীচরণে 3 বার একই মন্ত্রে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় নমঃ। ইদং পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় নমঃ। ইদং পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ।
ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় নমঃ। ইদং পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। পুষ্পাঞ্জলির পর হাত জোর করে প্রণাম করে নিলাম। গোপাল সোনাদের চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর ভগবানের আরতি করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আরতির পর এখন ভগবানের নাম জপ করে নেব। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শুভ দিন। এই দিনে করা যে কোনো সৎকর্ম, দান, জপ, তপ সব কিছুই অক্ষয় অর্থাৎ ক্ষয়হীন ফল দেয় বলে বিশ্বাস করা হয়। তাই এই দিনে নাম জপের মাহাত্ম্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অক্ষয় তৃতীয়ায় নাম জপের মাহাত্ম্য: এই দিনে ভগবানের নাম জপ করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় করা একবার নাম জপও বহুবার জপের সমান ফল দেয়। কারণ এই দিনটি ত্রেতা যুগের সূচনা, গঙ্গা অবতরণ, পরশুরাম জন্ম ইত্যাদি মহৎ ঘটনার সাথে যুক্ত। তাই এই দিনের আধ্যাত্মিক শক্তি অত্যন্ত উচ্চ। এই দিনে হরে কৃষ্ণ মহামন্ত্র বা ইষ্টদেবের নাম জপ করলে সেই পুণ্য কখনো নষ্ট হয় না। পাপ ক্ষয় ও মন শুদ্ধি: নাম জপের মাধ্যমে মনের অশান্তি, নেতিবাচক চিন্তা দূর হয় এবং হৃদয় শুদ্ধ হয়। অক্ষয় তৃতীয়ায় এই প্রভাব আরও গভীর হয়। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তিভরে নাম জপ করলে ভগবান দ্রুত প্রসন্ন হন এবং জীবনের বাধা দূর করে। নিয়মিত নাম জপের অভ্যাস এই দিন থেকে শুরু করলে সংসারে সুখ শান্তি ও আধ্যাত্মিক উন্নতি আসে। এই দিনে বড় কোনো কঠিন সাধনার দরকার নেই, শুধু ভক্তি ভরে নাম জপ করলেই অসীম ফল পাওয়া যায়। এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে একটি নাম, একটি জপ আপনার ভাগ্যকেই বদলে দিতে পারে। আজকের এই সুযোগ একদম হাতছাড়া করবেন না, কারণ এই দিনের পুণ্য কখনো ক্ষয় হয় না। ভক্তিভরে একবার ভগবানের নাম নিন, ভগবান নিজেই আপনার জীবনে আলো এনে দেবেন। এরপর গোপাল সোনাদের নিজ হাতে খাইয়ে আমার পুজো সম্পন্ন করলাম। চন্দন যাত্রার শীতলতা শুধু ভগবানের শরীরে নয়, আপনার মনেও ছড়িয়ে পড়ুক। যেখানে ভক্তি আছে সেখানেই অলৌকিক পরিবর্তন শুরু হয়। গোপালের কৃপায় আপনার জীবন হোক শান্ত, সুন্দর ও আশীর্বাদপূর্ণ। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।